প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি, বিশ্বের যেখানেই মার্কিন রণতরী নোঙর করে সেখানেই শত্রুর বুকে কাঁপন ধরায় টমাহক ক্রুজ মিসাইল। কিন্তু পর্দার আড়ালে ঘনিয়ে আসছে এক ভয়ঙ্কর সংকট। মার্কিন সামরিক শক্তির এই তুরুপের তাস কি তবে ফুরিয়ে আসছে? সাম্প্রতিক এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এক রূঢ় বাস্তবতা। পেন্টাগন যে হারে এই ক্ষেপণাস্ত্র খরচ করছে, সেই হারে তা তৈরির সক্ষমতা হারিয়েছে খোদ আমেরিকা। একদিকে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের দমনে বৃষ্টির মতো টমাহক ছুঁড়ছে মার্কিন নৌবাহিনী, অন্যদিকে তাইওয়ান প্রণালীতে চীনের সাথে সম্ভাব্য যুদ্ধের দামামা বাজছে। ডক্টর অ্যান্ড্রিউ ল্যাথম এক তীক্ষ্ণ বিশ্লেষণে সতর্ক করেছেন, মার্কিন সামরিক বাহিনী এখন এমন এক বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে তাদের ভান্ডারে থাকা মিসাইলের সংখ্যা আর মাঠের চাহিদার মধ্যে তৈরি হয়েছে এক বিশাল ফারাক। এটি কেবল লজিস্টিক সমস্যা নয়, বরং আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য এক অশনি সংকেত। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। বছরের পর বছর ধরে আমেরিকা একটি গ্লোবাল মিলিটারি কাঠামো গড়ে তুলেছে। ওয়াশিংটন যখনই কোনো দেশে সেনা না পাঠিয়ে শক্তিমত্তা দেখাতে চায়, তখনই তাদের প্রথম পছন্দ হয় টমাহক। নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এই অস্ত্রটি এখন মার্কিন নীতি নির্ধারকদের কাছে এক আসক্তিতে পরিণত হয়েছে। কিন্তু তারা ভুলে গেছেন, একটি মিসাইল ছোঁড়া যতটা সহজ, সেটি তৈরি করা তার চেয়ে হাজার গুণ কঠিন। এই সংকটের মূলে রয়েছে আমেরিকার ভঙ্গুর প্রতিরক্ষা শিল্প। টমাহক প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেথিয়ন চাইলেই রাতারাতি উৎপাদন বাড়িয়ে দিতে পারছে না। এই ক্ষেপণাস্ত্রের অনেক ক্ষুদ্রাংশ আসে মাত্র একটি উৎস থেকে। দক্ষ শ্রমিকের অভাব এবং কাঁচামাল সরবরাহের শৃঙ্খলে বিশৃঙ্খলা উৎপাদন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। ফলে যুদ্ধের ময়দানে যখন শত শত মিসাইল নিমিষেই শেষ হয়ে যাচ্ছে, তখন কারখানা থেকে নতুন মিসাইল আসতে সময় লাগছে বছরের পর বছর। সবচেয়ে বড় ভয়ের জায়গাটি হলো চীনের সাথে সম্ভাব্য সংঘাত। যদি ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোনো যুদ্ধ বেঁধে যায়, তবে বিশাল দূরত্বের কারণে আমেরিকাকে পুরোপুরি নির্ভর করতে হবে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের ওপর। ল্যাথাম সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অতিরিক্ত টমাহক ব্যবহার করার অর্থ হল ভবিষ্যতে চীনের বিরুদ্ধে লড়াই করার জন্য ঝুলি শূন্য করে ফেলা। আমেরিকা এখন এক কঠিন জুয়া খেলছে, যার মাসুল দিতে হতে পারে রণক্ষেত্রে। একসময় ভাবা হতো মার্কিন অর্থ ও প্রযুক্তির জোরে যে কোনো ঘাটতি পূরণ করা সম্ভব, কিন্তু বাস্তবতা হলো টাকা দিলেই এখন আর মিসাইল মিলছে না। সরবরাহ ব্যবস্থার এই সীমাবদ্ধতা এখন পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনা পাল্টে দিতে বাধ্য করছে। এখন আর সব লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিলাসিতা আমেরিকার নেই, বরং কোন লক্ষ্যবস্তুকে আঘাত করা হবে আর কোনটিকে ছেড়ে দেওয়া হবে তা নির্ধারণ করে দিচ্ছে ক্ষেপণাস্ত্রের এই স্বল্পতা। এটি কেবল অস্ত্রের লড়াই নয়, এটি এখন গাণিতিক হিসেবে টিকে থাকার লড়াই। টমাহক ক্ষেপণাস্ত্রের মজুত যখন তলানিতে, তখন শত্রুপক্ষ ওত পেতে আছে এই দুর্বলতার সুযোগ নিতে। আমেরিকার নীতি নির্ধারকরা যদি এখনই এই ইন্ডাস্ট্রিয়াল বেস বা শিল্পভিত্তি মেরামত করতে না পারেন, তবে বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি হিসেবে তাদের দাপট কেবল কাগজের বাঘে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে। শেষ পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র সংকট মার্কিন কৌশলবিদদের এক অপ্রিয় সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কোনো দেশই অসীম সম্পদের অধিকারী নয়। ওয়াশিংটন যদি একই সাথে মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় আধিপত্য ধরে রাখতে চায়, তবে তাদের দুনিরে পর্যাপ্ত তীর থাকতে হবে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, তাতে টমাহকের মজুদ ফুরিয়ে যাওয়া মানে হলো খোদ মার্কিন শ্রেষ্ঠত্বেরই অন্তিম ঘণ্টা বেজে ওঠা।